যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3.0 বাস্তবায়ন সম্ভব হবে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিনব্যাপী অনুষ্ঠান। এর উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করেন। এছাড়া লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদক পেয়েছেন অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। প্রধান উপদেষ্টাকে দেয়া শিশু কিশোরদের বিভিন্ন ভাষার সম্ভাষণ উপস্থিত সবাইকে শোনান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রযুক্তির প্রাধান্যের সাথে ভাষাও প্রাধান্য পায়। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে। ডক্টর ইউনূস বলেন, জাতি এগোলে ভাষাও এগোয়, সম্মান বাড়ে ভাষার। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। এর আগে বিকেল 3টায় প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3.0 বাস্তবায়ন সম্ভব হবে না। ব্যক্তি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় উচ্চশিক্ষায় মাতৃভাষার প্রতিবন্ধকতা দূর করার উপরও জোর দেন তিনি। All this will be for nothing if we fail to communicate these understandings of leaving no one behind to each other in their own languages. That is how we can build inclusive societies through multilateralism. প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ইউনেস্কোর রজত জয়ন্তী উদযাপনে এক সাংস্কৃতিক আয়োজনে ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।